গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যে মানসী গঙ্গা আছে, আমরা সেই মানসী গঙ্গাতে যাচ্ছি। সেই মানসী গঙ্গা, যে গঙ্গা যাও। মানসী গঙ্গা ভগবান করেছিলেন, সেই মানসী গঙ্গাতে এসে আমরা উপস্থিত হয়েছি, ভক্তদেরকে দর্শন করাচ্ছি। সেই মানসী গঙ্গাতে আমরা যাচ্ছি, আচমন করব, আপনাদেরকে দর্শন করাবো। সেই মানসী গঙ্গা ভক্তরা সব এখানে আচমন করতেছে মানসী গঙ্গাতে। চলে দাদা, যা যা, জল নিয়ে মাথায় মাথা ঠান্ডা করে দিয়েছে, আর গালিগালাজ করা যাবে না। মাথা গরম, মাথা ঠান্ডা হয়েছে। আয় পরে তোমার আসো 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 মহিলাদের স্নান হচ্ছে মানসী গঙ্গা দর্শন করা দিচ্ছে। আসো, আয় আয় আয়। আমরা এখন মানসী গঙ্গা পরিক্রমা করতেছি, আমাদের ভক্তবৃন্দকে নিয়ে, সবাইকে নিয়ে স্নান করাচ্ছি, দর্শন করাচ্ছি মানসী গঙ্গা। চলো, আমাদের ভক্তবৃন্দগণ সব মানসী গঙ্গা পরিক্রমা করতেছেন। পরিক্রমা করে এখন আমরা বেরিয়ে যাব সামনের দিকে। আসো আসো ভক্তরা, এই হলো সেই মানসী গঙ্গা, যে গঙ্গার তীরে অবস্থান করতেছে সমস্ত আরে কামধেনু। কামধেনু থেকে দূর করেছে। আসো, महारानी दूर कर परेशानी। হ্যাঁ গভীর বলে মনে হয়। হ্যাঁ, এই পাইপ সিস্টেম করেছে। হ্যাঁ, কুণ্ড হলে তো নাহলে ডুবে যাবে। এইটা গিরিরাজ পর্বতের উপরে, পর্বতের উপরে এই যে গিরিরাজ পাহাড় দেখছো না, এই গিরিরাজ পাহাড়ের উপরে হলো এই মানসী গঙ্গা। সমস্ত ব্রজবাসীগণ বলছেন আমরা গঙ্গা স্নান করতে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গঙ্গা তো এখানেই আছে। 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে 6 জায়গায় গঙ্গা আছে, 6 জায়গায় গঙ্গা অবস্থান করতেছেন। তাহলে তোমরা আসো আমার সঙ্গে, দেখাচ্ছি গঙ্গা কোথায় আছে। এই বলে নিয়ে আসলেন। ভগবান মনে মনে স্মরণ করলেন, গঙ্গা দেবী তুমি গিরিরাজ গোবর্ধন পর্বতের উপর প্রকট হয়ে যাও। গঙ্গা দেবী প্রকট হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখো এই যে মানসী গঙ্গা, এখানে স্নান করলে 100 বার গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবেন। নিচে গিরিরাজ পর্বত পাথর আছে, সব জল শুকিয়ে গেলে পরে সব পাথর দেখা যায়। গিরিরাজ পর্বত পাহাড়, ওই যে দেখতে পাচ্ছেন মন্দির,
ওখানে হলেন চাকুলেশ্বর মহাদেব। ওখানে সনাতন গোস্বামী ভজন করেছেন, মশাই উৎপাত করে, মশাই কামড়ায়, বলছে চলে যাবো, এখানে ভজন করা যাবে না। মহাদেব সকাল প্রকট হয়ে গেছেন। মহাদেব প্রকট হয়ে বলে, সনাতন আমি কথা দিলাম আজ থেকে তোমাকে একটা মশাই কামড়াবে না, তুমি এখানে বসে ভজন করো। সেই থেকে ওখানে মশাই কামড়ায় না। সনাতন গোস্বামী বসে ভজন করেছিলেন। এই মানসীগঙ্গাতে নৌকাবিলাস হয়েছে, নৌকাবিলাস লীলা। কে দেখেছেন? কৃষ্ণদাস কবি, কৃষ্ণদাস বাবা, শুদ্ধ কৃষ্ণদাস বাবা দর্শন করেছেন। নৌকাবিলাস করতে করতে রাধারানীর পায়ের থেকে নপুর পড়ে গেল, সেই নপুর জলে নিচ থেকে তুলে দিলেন। এইখানে এই ঘটনা হয়েছে। এই যে সামনে মন্দির দেখতে, হরিদেব মন্দির, এটা শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভের তৈরি করা এই মন্দির। এটা দাপর যুগে মন্দির। এই মন্দিরের পিছনে আছে ব্রহ্মকুণ্ড, যেখানে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ সকাদেরকে চুরি করে এনে লুকিয়ে রেখেছিলেন, সেই ব্রহ্মকুণ্ড। এই হলো সেই লীলাস্থান। এই মানসীগঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে প্রকট হয়েছেন, এই জন্য মানসীগঙ্গা নাম। চলো মানসীগঙ্গা কি, চলো। মানসীগঙ্গা দর্শন হয়ে গেল, এবার আমরা দানঘাটি দর্শন করব। এখন আমরা যাব দানঘাটি মন্দির দর্শন করার জন্য। চলে আসো, দেখ কত নৌকা। এবার আমরা দানঘাটি দর্শন করবো সোজাসুজি।